হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুজো সেরে মেয়েকে আজকে স্কুলে যাবে। আজকে হচ্ছে যে ওদের রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হবে, আর বুধবার যেহেতু রবীন্দ্র জয়ন্তী কিন্তু মঙ্গলবারই ওদের সেলিব্রেটটা হবে। তো আমি ওকে আজকে সকাল সকাল জামাটা তৈরি করেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের, আর আজ সেটা পরিয়ে দিচ্ছি। দেখো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে এই কবিতাটা ওকে দেখে আমার খুব মনে পড়ছে। কবিতাটা আমি তোমাদের বন্ধুদের শোনাচ্ছি। আমার প্রচণ্ড সর্দি ঠান্ডা লেগেছে, যদিও তাও শোনাচ্ছি। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ির দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে ওঠে, দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামে? সেই কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতন যেন অমনিকে এক মেয়ে। নিলাম বড়ি আঁচলখানি ঘিরে, দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থেমে, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। বন্ধুরা, কবিতাটা কেমন লাগলো বলো। কিন্তু আমার শরীরটা খুব প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওয়েদারটা এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে, তার উপরে স্কুল থেকে এসে এসি টেসি চালিয়েছিলাম, দই খাওয়া হচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে, গলাটা ব্যথা করছে, হালকা সর্দি সর্দিও হয়ে আছে, কথার মধ্যেই তোমরা আমার বুঝতে পারবে। তো এই জন্যে আরও কেমন হয়েছে জানি না, তাও শোনালাম তোমাদের। রবীন্দ্রনাথ ঠাকুর স্পেশাল আজকে, যেহেতু রবীন্দ্র জয়ন্তী, মেয়েও আমার সেজেছে, তাই আমি কবিতাটা করলাম। ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওকে সাজিয়ে দিয়েছিলাম, ওকে অন্যরকম চুলটা বেঁধে দিয়েছিলাম, তো ওর সেটা পছন্দ হচ্ছিল না। তো ওর মতো আবার এটা ওটা চেঞ্জ করে আমি পরিয়েছি, তো ওকে রেডি করে দিয়েছিলাম। তো রেডি করে আমি বাকি ঘরের কাজগুলো করেছি, কারণ ওকে ঘুম থেকে তুলে বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা ও যাওয়ার পর গুছিয়েছিলাম। তারপর ও চলে যাওয়ার পর আমি বাকি রান্না বান্না কাজ করেছি, কারণ সকালবেলা ও ওঠার আগে পুজোটা করে নিয়েছিলাম আর বাড়ির বাকি আদার্স কাজগুলো করে নিয়েছিলাম। তারপর ও বাড়িতে যখন ফেরে বাকি আর ঘুমিয়ে যাওয়ার পর বাকি কাজগুলো করি। যেহেতু আজকে স্কুলে অনুষ্ঠান আছে, তো আমাকে যেতে বলেছিল, আমার টাইম হচ্ছে না যাওয়ার, কারণ রান্নাবান্নাও তো রয়েছে। তো ওকে আমি ফার্স্টে এরকম চুলটা বেঁধে দিয়েছিলাম, ওটার পছন্দ হচ্ছিল না ওর। তারপর আবার এরকম টাইপের করে চুলটা বেঁধে দিতে তারপর খুশি। তারপর স্কুলে গেছে, তার যাবে না বলছিল, আমাকে যেতে হবে। আমি বললাম যা, আমি আনতে যাব, কি করব এখন রান্নার টাইমে 11টার সময়, ওর তো 11টা স্কুল, ওর রান্নার টাইমটাই আমার বেশিরভাগ ওর স্কুলের অসুবিধা হয় আমার দিতে যেতে। তো আমি রান্না সেরে আনতে যাই 2-1টার দিকে কখনো কখনো। এরপর দুপুরে আমি লাঞ্চ করে নিয়েছিলাম, গরম গরম ভাত আর 3 পিস চিকেন ছিল। ভাবছিলাম বিরিয়ানি করবো, আর কদিন ধরে বিরিয়ানি খাওয়া হচ্ছিলো, তাই আর বিরিয়ানি করিনি। আর এটা মাছের ডিমের বড়া আর 3 পিস মাছ, আরও মাছ ছিল রেখে দিয়েছি কাঁচা, পরের দিন হয়ে যাবে। এরপর ভাত, আর যেহেতু দই আছে, আর দই কদিন ধরে জানো বন্ধুরা, দই এইবেলা ওবেলা রাতে সকালে দই লস্যি খেয়ে এত ঠান্ডা লাগছে, গলা ব্যথা, কান ব্যথা, দই ঠান্ডা ঠান্ডা দই তো ফ্রিজ থেকে বার করে চিনি দিয়ে হয়তো খেলাম, ঠান্ডা লেগে গেল। তো আলু ভাতে ডাল লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে
তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছি। তারপর বিকেলবেলা মেয়েকে ঘুম থেকে তুলে একটুখানি পড়াচ্ছিলাম, আর আমি এইদিকে একটা পাঞ্জাবিতে কালার করছিলাম। পাঞ্জাবিটা তোমাকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা পাঞ্জাবিটা, এটা আমি ফেব্রিক কালার দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছিলাম আর কি। কেমন লাগছে তোমরা জানিও। আমি অ্যাকচুয়ালি এটা দেখছিলাম যে আমি পারি কি না, মানে আমিও ডিজাইন করি, তো পাঞ্জাবিতে কেমন লাগে। পাঞ্জাবিটা পুরনো ছিল। তো এই বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আজকে দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।